শিবির ওরা ওরা বলেছিল যে সন্ধ্যার আগে আপনারা এটা ক্লোজ করে দেন। তারা সন্ধ্যা নামতে নামতে ওরা সরে গেছে। তো আসলে শিবিরের যে বিষয়টা, আমি 5ই মে হেফাজতের যে রাতটা, আমি তো ছিলাম স্টেজে ছিলাম, আমি ফার্স্ট টু লাস্ট, আমি একেবারে রাত 4:30 পর্যন্ত ওই গন্ডিপাকে ছিলাম। এমনকি হেফাজতের স্টেজ থেকে যখন কেউ নাই তখন আমি একা বসা হেফাজতের স্টেজে। এটা এটা মিডিয়া জানে না, আল্লাহ আমাকে লুকিয়ে রেখেছেন। মৌলানা সাজেদুর রহমান, যিনি এই যে এখনকার হেফাজতের মহাসচিব, যিনি উনি আমার ক্লাসমেট হাটাজারির। তো আমি যখন দিগন্ত টিভিতে প্রোগ্রাম ছিল, এখন গন্ডগোলের কারণে টিভিতে ঢুকতে পারছি না, তখন কোন দিকে যাব, স্বভাবতই এই সমাবেশে ঢুকলাম। আমি তো হেফাজতের কোনো দায়িত্বভান আমার ছিল না, বাট আমি মিডিয়া থেকে ওনাদের হেল্প করতাম, আমার যেটা নেচার আর কি। আমি প্রত্যেক হকপন্থী কাজকে, সত্য কাজকে আমি হেল্প করি আমার অঙ্গন থেকে, তাদেরকে আমি হেল্প করতাম। তো সাজেদ সাহেব যখন দেখলেন যে আমি স্টেজের পাশে, তখন উনি আমাকে তুলে নিলেন যে আপনি বসেন। তখন আমি ওখানে চুপসে বসে গেলাম। আমি দেখেছি সব কিছু, আমার ডায়েরিতে লেখাও আছে। রাত 2:30 যখন নটরডেম কলেজের কর্নার থেকে গুলি শুরু হয়, প্রথম বোল্ডোজার এইসব কি জানি নিয়ে, সামরিক যান নিয়ে ওরা আসে, সাজোয়া যান, হ্যাঁ, এগুলো নিয়ে যখন আসে, তখন আমি চেয়ে আছি ওইদিকে। আমার লক্ষ্য হলো কোন দিক থেকে গুলি আসতেছে। আমি আর আমার বড় ছেলেটা নিচে, আমি উপরে বসা। তো এখানে কি 20 মিনিট না 25 মিনিট গেল আমি জানি না। পরে আমি গুলি থেকে মুখটা ফিরিয়ে এদিকে দেখি কেউ নেই আমার আশপাশে কেউ নেই। সব ওই যে ঘেরাও যেটা ছিল সেগুলিও নাই, স্টেজেও কেউ না। সুবহানাল্লাহ, আমি একলা বসে আছি। তো হয়তোবা যুদ্ধের মাঠ থেকে পলানো যে একটা অপরাধ, আল্লাহ ওইটা আমাকে করতে দেন নাই, এখানে একটা সেভ করেছেন আল্লাহ আমাকে। আমি জানি না, আমি বসে আছি একা হেফাজতের স্টেজে, আমি একলা বসা, গুলি চলছে, ধুম ধাড়াক্কা গুলি। হ্যাঁ, তো ওই যে সাজোয়াগুলো মানুষের উপর দিয়ে চালিয়ে দিচ্ছে ওরা। তো 7টা লাশ তো সামনেই ছিল সন্ধ্যা থেকে। এখানে শিবিরের প্রসঙ্গটা আসে। শিবির ওরা বলেছিল যে সন্ধ্যার আগে আপনারা এটা ক্লোজ করে দেন, সমাবেশটা ক্লোজ করে দেন। রাত তো ভয়াবহ জিনিস, রাত্রে আপনারা মার খাবেন। শিবির এটা আজ করে ফেলে শিবির যে হেফাজতি দায়িত্বে ছিল সন্ধ্যা পর্যন্ত, তারা সন্ধ্যা নামতে নামতে ওরা সরে গেছে। ওদের কেন্দ্রীয় কমান্ড ছিল, এটা বাস্তব ছিল, কারণ তাদের এটা সঠিক সিদ্ধান্ত ছিল। তো যখনই তারা সরে গেছে, তখন তো আর নিরাপত্তা নাই। তারা একটা নিরাপত্তা বাহিনীর মতো ব্যারিকেড দিয়ে, কিন্তু তারা তো জানে, তাদের এগুলি আইডিয়া আছে, তারা এক ধরনের কমান্ডারের ভূমিকায় তারা ছিল। যখন তারা সরে গেছে, তখন এই নিয়ন্ত্রণটা হারিয়ে গেছে। এরপরে ধীরে 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 ঝুঁকির দিকে যেতে যেতে রাত 2:30টার দিকে গুলি শুরু হলো। 2:30 থেকে 4:30 পর্যন্ত আমি ঘূর্ণির মধ্যে ছিলাম, যেদিকে যাই গুলি, প্রেসিডেন্ট ভবনের দিকে আসলাম গুলি, এটার সারাউন্ডার চতুর্দিকে যেদিকে গিয়েছি শুধু গুলি। আমার সাথে প্রায় 10-15 হাজার লোক ছিল একটা গ্রুপে। আমরা ঘুরতেছি যে কোনখান দিয়ে আমরা সেফ একটা এক্সিট বেরিয়ে যাওয়া উচিত। শেষ বেরিয়েছি কোথায়, যাত্রাবাড়ি মোহাম্মদপুর যে মাদ্রাসাটা আছে, মোহাম্মদী আরাবিয়া যে মাদ্রাসা, যাত্রাবাড়ি, ওখান দিয়ে এক্সিটটা করেছি। মাদ্রাসায় ঢুকে তখন ফজরের সালাত পড়েছি ওখানে হেঁটে হেঁটে। এটা তো প্রথম আপনি বললেন, আমি বলতাম না, বললে তো মামলা দেবে আমাকে। আমার তো সব ডায়েরিতে লেখা আছে, ওই রাতে কেন এমনটা হয়েছিল, কি হয়েছিল, কি কারণে এটা হয়েছিল, সব আমি ডায়েরিতে লিখে রেখেছি। আমি তো প্রত্যক্ষদর্শী ছিলাম। একটু যদি বলতেন। এটা তো এখন বলা যাবে না, এটা অনেক লম্বা ঘটনা। এখানে মূল যেটা হয়েছিল সিদ্ধান্তহীনতা। কারণ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ, তিনি ছিলেন লালবাগে, আর এখানে যারা ছিলেন তারা বাবু নবুরি সাহেব ছিলেন, অন্যান্য অনেকে নেতৃবৃন্দ যারা ছিলেন তারা ছিলেন। তো এখন সিদ্ধান্ত কমান্ডার তো দেবে, এখন ওনার সাথে যোগাযোগের একটা গ্যাপ এখানে হয়েছিল, সরকারিভাবেও করা হয়েছিল, বা রয়ের নির্দেশনা ওটা চলেছিল। তো এখন কি থাকবো কি যাব, আমি দেখলাম রাত 12টা পর্যন্ত এই দোটানার মধ্যে না, আমার মনটা মানছিল না। কিন্তু আমি 12টা পর্যন্ত আশঙ্কা বোধ করিনি যে কোনো আক্রমণ হতে পারে। 12টার পরে একটা কারণে আমার ভিতরে এই আশঙ্কাটা জাগছে। তো সেটা কারণটা আমি বলবো না, একটা কারণে আমার ভিতরে আমার মনে হলো যে মনে হয় আল্লাহ তাআলার সাহায্যের হাত এখন উঠে যাবে, আমরা আল্লাহ সাহায্য আর এখন পাবো না। আমার ভিতরে এই অনুভূতিটা কাজ করতেছিল রাত 12টার পর থেকে। তো যাই হোক, 12টা গেল, 1টা, 2টা, ঠিক 2:30টার ঘড়ির কাঁটা যখন 2:30টার দিকে, তখন শুরু হলো ফায়ার। তো ওটা তো দেখলাম, তো অনেক মানুষ মরেছে। আমি যেদিকে যাই রক্ত আর রক্ত দেখলাম, রক্ত। তো রক্তগুলো ওরা তো মেরেছে এক গ্রুপ,
তারপরে রক্ত সাফ করেছে, লাশ তুলে নিয়েছে ট্রাকে আরেক গ্রুপ, রক্ত সাফ করেছে আরেক গ্রুপ। এট এ টাইম কয়েকটা গ্রুপ কাজ করে, একবারে মানে ওটাকে যত আলামত আছে হত্যাকাণ্ডের সব মুছে দিয়েছে ওরা। লাশগুলো নিয়ে গেছে, রক্ত ধুয়ে দিয়েছে, যার ফলে পরবর্তীতে এসে মানুষ আর রক্ত দেখে না। কিন্তু আমি তো সশবকে দেখেছি যে এখানে ওখানে ছোপ ছোপ খালি রক্ত পড়ে আছে, যেদিকে গিয়েছি লাল রক্ত পড়ে আছে, বিল্ডিংয়ের নিচে নিচে, রাস্তায়, ধারে, ডোবায়, সর্বত্র।